স্পোর্টসে ইন্টারেস্ট আছে আর তার সাথে হয়ে উঠতে চান একজন জার্নালিস্ট, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যই, আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা চলে এসেছি আবারও একটা হেল্পফুল ভিডিও নিয়ে, যেখানে আমি শেয়ার করতে চলেছি স্পোর্টস জার্নালিস্ট হওয়ার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এগুলো মেনটেন করলে অবশ্যই আপনি হেল্প পাবেন এবং হয়ে উঠতে পারেন একজন সফল স্পোর্টস জার্নালিস্ট। স্পোর্টস জার্নালিস্ট হওয়ার আগে আমার একটা টাস্ক আছে। আপনারা যেহেতু স্পোর্টসে ভীষণ ইন্টারেস্টেড, যার জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন, তাহলে চটপট কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে নিন যে রিসেন্ট ডেজে এখন কি স্পোর্টস চলছে। এবারে আসি স্পোর্টসের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আপনি স্পোর্টস জার্নালিস্ট হবেন, কিন্তু কিসে কাজ করবেন, কোথায় কাজ করবেন সেটা কি ঠিক করেছেন? একজন স্পোর্টস জার্নালিস্ট প্রিন্ট মিডিয়াতেও কাজ করতে পারেন, টেলিভিশন বা রেডিও মিডিয়াতে কাজ করতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়া, যেটার এখন ভীষণ রমরমা, সেখানেও কাজ করতে পারেন। প্রিন্ট মিডিয়ায় কাজ করলে আপনার ফুল ফোকাস, একদম ফোকাসটা হবে কোথায়? লেখাতে, কারণ সেখানে আপনার স্ক্রিপ্টটাই কিন্তু আসল। টেলিভিশন বা রেডিও মিডিয়াতে কাজ করলে কি হবে? সেখানে আপনি লিখছেন, তার পাশাপাশি আপনাকে ফোকাস রাখতে হবে আপনার বলাতে, মানে যিনি বলছেন তাকে কিন্তু সেই ওয়েতে বলতে হবে, তাকে বলার টেকনিক জানতে হবে। অ্যাঙ্কারিং বা রিপোর্টিং করলে সে অ্যাঙ্কারিং বা রিপোর্টিংয়ের ওয়ে জানতে হবে। সো আগে ঠিক করুন আপনি কোন দিকে কাজ করতে চান, কোন মিডিয়াতে কাজ করতে চান। নেক্সট কি, আপনারা স্পোর্টস জার্নালিস্ট হতে চাইলে কি পড়াশোনা করতে পারেন? আপনি পড়াশোনা যদি করেন তাহলে আপনি ডিগ্রি নিতে পারেন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে। এবার সেটা ডিপ্লোমা হয়, ব্যাচেলার ডিগ্রি হয়, আফটার ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স হয়। এই সমস্ত ডিগ্রি যদি আপনি চান তাহলে অবশ্যই জার্নালিজমে ডিগ্রি নিতে পারেন, তাহলে তারপরে গিয়ে আপনি জার্নালিস্ট হওয়ার কাজ শুরু করতে পারেন। আমি জাস্ট বলছি এটা করা যেতে পারে অ্যাজ স্টাডি জায়গাটা, পড়াশোনার জায়গাটা। আচ্ছা, এইবারে কাজ। একজন স্পোর্টস জার্নালিস্টের কী কী কাজ হয়? একজন স্পোর্টস জার্নালিস্ট অর্থাৎ তাকে একটা স্পোর্টস কভার করতে হচ্ছে, একটা স্পোর্টস চলছে, সেই জিনিসটাকে কভারেজ করতে হচ্ছে, সেই জিনিসটার কভারেজ নিতে হচ্ছে। তার পাশাপাশি কী করতে হতে পারে? তাকে একটা আর্টিকেল লিখতে হতে পারে। সেই যে স্পোর্টসটা দেখেছে, সাপোজ ফুটবল, সো ফুটবলটা যে দেখেছে, ফুটবলে কে কটা গোলস দিয়েছে, কে কীভাবে গোলস দিয়েছে, কে পেনাল্টি পেয়েছে, সমস্ত জিনিসটাকে নিয়ে, রেফারি কীভাবে করেছে, কী কাজ করেছে, সমস্ত জিনিসটা নিয়ে তাকে একটা আর্টিকেল লিখতে হতে পারে। সো বুঝতেই পারছি যে নলেজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে, স্পোর্টস নলেজ। নেক্সট কি, নিউজ এডিটিং। অনেক ক্ষেত্রে আপনি যেই কভারেজটা করে এনেছেন সেটার এডিটিংও করতে হতে পারে আপনাকে। আবার লাইভ কভারেজ বিট ডিফিকাল্ট, মানে এমনি কভারেজের থেকে লাইভ কভারেজ, একদম লাইভ গিয়ে আপনি জিনিসটাকে কভার করছেন, সেখানে কিন্তু আপনার নলেজটা অনেকটা ম্যাটার করবে এবং বলার বাচনভঙ্গিটা ভীষণভাবে ম্যাটার করবে। সো এইগুলো হয় একজন স্পোর্টস জার্নালিস্টের কাজ। এইবারে আপনি কীভাবে একজন স্পোর্টস জার্নালিস্ট হবেন? আপনি পড়াশোনা করলেন, স্পোর্টস মানে জানলেন, জেনেই যে একটা বড় চ্যানেলে কাজ পেয়ে যাবেন সেটা তো নয়। কাজ শুরু করুন কোনো ছোটো ছোটো চ্যানেলসের সাথে, কারণ আপনি একদম ফ্রেশার্স, আপনি মানছেন যে আমি জানি কীভাবে কী করতে হয়, বাট আপনি কিন্তু কখনো কাজটা করেননি, তাই আপনাকে কাজটা হাতে বসে করতে হবে। জাস্ট ছোটো ছোটো চ্যানেলের অনেকেই এরকম অনেক চ্যানেলস আছে যেগুলো স্পোর্টস কভার করে, সেখানে গিয়ে স্পোর্টস কভার করুন, আপনি নিজের কাজটা শিখবেন, আপনার নলেজ বাড়বে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। নেক্সট কি, নলেজ গেইন করা মানে যে শুধুমাত্র এই স্পোর্টস কভার করলাম, নলেজ গেইন হলো, এটা নয়। স্পোর্টস কভার করার আগে আপনাকে স্পোর্টস সম্পর্কে জানতে হবে। এই যে আপনি ভিডিওটা দেখছেন, আপনার স্পোর্টসে ইন্টারেস্ট আছে বলে দেখছেন। এটা হতে পারে যে অনেকে আছে তাদের বিরাট কোহলিকে ভীষণ ভালো লাগে, বিরাট কোহলির ক্যাপ্টেন্সি খুব ভালো লাগে, সে ভীষণ ক্রিকেট দেখে, দে আর ফন্ড অফ ক্রিকেট, দ্যাটস ওয়াই তারা স্পোর্টস জার্নালিস্ট হতে চায়। হবে, কিন্তু এদিকে তারা মেসি, রোনাল্ডো, নেইমার তাদেরকে চেনেই না। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি একজন স্পোর্টস জার্নালিস্ট হচ্ছেন, আপনি কিন্তু ক্রিকেট জার্নালিস্ট বা ফুটবল জার্নালিস্ট হচ্ছেন না। তো স্পোর্টস জার্নালিস্ট হতে গেলে আপনাকে স্পোর্টস সম্পর্কে নলেজ রাখতে হবে। স্পোর্টস মানে শুধু ক্রিকেট, শুধু ফুটবল নয়, ক্রিকেট, ফুটবল, টেনিস, দাবা, হকি, সব, আপনাকে সব স্পোর্টস সম্পর্কে নলেজ রাখতে হবে। আপনি স্পোর্টস জার্নালিস্ট হতে চান, সমস্ত স্পোর্টস সম্পর্কে আপনাকে জানতে হবে, কখন কি খেলায় কি হয়, পেনাল্টি কি, কীভাবে কি গোল হয়, কখন কি আউট হচ্ছে, নো বলটা কীভাবে কি হচ্ছে, সমস্ত সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে। শুধু ক্রিকেট ফুটবল না, তার বাইরে গিয়েও আপনাকে জানতে হবে।
তো সেই নলেজটা গেইন করুন, সেই নলেজটা জানুন, স্পোর্টস দেখুন, অনেক কিছু জানতে হবে। শুধু ক্রিকেট ফুটবল না, তার পাশাপাশি গিয়ে বাকি স্পোর্টসও দেখুন, যাতে আপনি জিনিসটা জানেন। আপনি একজন জার্নালিস্ট, তো আপনি কভার করবেন জিনিসটাকে, তো আপনাকে সেইভাবে জিনিসটা জানতে হবে। কারণ একটা আর্টিকেল লেখার সময় আপনাকে কিন্তু ইন ডিটেল লিখতে হবে। আপনারা যদি স্পোর্টস আর্টিকেল পড়ে থাকেন তাহলে বুঝবেন সেখানে কতটা ইন ডিটেলে লেখা হয়, যে কখন কে কী করলো, কখন কে কীভাবে খেললো, কখন কে কোথায় কী করলো, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকটা যে টার্মস আছে স্পোর্টসের, সেই টার্মস ইনক্লুড করে তারা লেখে, তাই নয় কি? সো আপনি যদি আর্টিকেল লেখেন, আপনাকে সেই আর্টিকেলটা লেখার জন্য সেই টার্মসগুলো জানতে হবে, সেগুলো জানা দরকার। আর টার্মস জানলে হবে না, শুধু স্পোর্টস পার্সনদের চিনতে হবে। কে খেলছে তাকেই চিনি না, লিখবেন কী করে? নাম কোথায় থেকে পাবেন? সেটা করলে চলবে না। স্পোর্টস পার্সনদের চিনতে হবে, কে ফুটবল খেলছে, কে ক্রিকেট খেলছে, দাবা, হকি, টেনিস, বক্সিং, সব নিয়ে জানতে হবে। স্পোর্টসের হিস্ট্রি জানতে হবে। আচ্ছা, আপনারা এটা বলতে পারবেন, এই যে স্পোর্টস জার্নালিজম নিয়ে আমি এতক্ষণ ধরে বকবক করছি, এই স্পোর্টস জার্নালিজমের সূত্রপাতটা কোথা থেকে, শুরু কোথা থেকে হয়েছিল? হঠাৎ করে কী করে স্পোর্টস জার্নালিজম শুরু হলো? 1800 দশকে শুরু হয় এই স্পোর্টস জার্নালিজম। কোথায়? ইউএসএতে। ইউএসএতে একটা ঘোড়ার দৌড় এবং বক্সিংয়ের কভারেজ, এই কভারেজটা নিয়েই শুরু হয়েছিল স্পোর্টস জার্নালিজম। এই যে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিলাম, এরকমভাবেই একাধিক ইনফরমেশন কিন্তু আপনাকেও জানার দরকার, আপনার জানাটা দরকার, যেহেতু আপনি একজন স্পোর্টস জার্নালিস্ট। সো এরকমভাবে কী বলবো, নলেজ গেইন করুন, প্রচুর নলেজ গেইন করুন। আপনি স্পোর্টস নিয়ে কথা বলছেন যখন, স্পোর্টস সম্পর্কে আপনার অবগত থাকাটা কিন্তু ভীষণভাবে দরকার, যাতে আপনি যখন বলছেন তখন সবাই বুঝতে পারে আপনার কথাটা। যারা স্পোর্টস লাভার্স যারা রয়েছে তারা কিন্তু আপনার কথাটা শুনছে, সেটা যেন তারা জানতে পারে। আচ্ছা, নেক্সট কি? বলার টেকনিক। এবার এই বলার টেকনিকের কথাটা আপনারা যদি আমার আগের ভিডিওসগুলো দেখেন, সেখানে আমি বহুবার বলেছি, মানে অ্যাঙ্কারিং হোক, রিপোর্টিং হোক, জার্নালিজম মানেই আমি বলার টেকনিকে চলে আসি। কেন? কারণ আপনার কথা বলার টেকনিক কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। আপনি কথা বলছেন, আজ একটা স্পোর্টস ইভেন্ট হচ্ছে, একটা বড় স্পোর্টস ইভেন্ট হচ্ছে, আপনি স্পোর্টস ইভেন্টে গেলে দেখতে পারবেন ওখানে অনেকে দাঁড়িয়ে, অনেকে হাতে বোম ধরে কথা বলছে, কিন্তু সবাই আপনাকে কেন দেখবে, সবাই আপনার চ্যানেলটা কেন দেখবে? কারণ আপনি কীভাবে বলছেন, আপনি কতটা ভালোভাবে এক্সপ্লেইন করতে পারছেন, সেটা কিন্তু আপনার ট্যালেন্ট, তাই নয় কি? তো তাই জন্য কি দরকার? তাই জন্য দরকার আপনার বাচনভঙ্গি। আপনি কতটা স্পষ্টভাবে মানুষকে বোঝাতে পারছেন, আপনি কতটা ভালোভাবে মানুষকে রিলেট করাতে পারছেন, কতটা ভালোভাবে মানুষের সাথে কথা বলতে পারছেন, মানুষ কীভাবে বুঝতে পারছে, আপনি কত ভালোভাবে মানুষকে এনগেজ করতে পারছেন, সেই সমস্তটা দরকার একটা অ্যাঙ্কারিংয়ের জন্য, অ্যাঙ্কারিং, রিপোর্টিং, কভারেজ করার জন্য অল ওভার। এবারে কি আপনাকে যেটা করতে হবে একজন স্পোর্টস জার্নালিস্ট হতে গেলে, যে এত কাজ করছেন, কাজ করতে 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 স্পোর্টস পার্সনদের সাথে একটা রিলেশন তৈরি করুন। রিলেশন মানে চিনুন, মানুষকে চিনুন, সম্পর্ক স্থাপন করুন। আজ একটা কভারেজ করে আপনি চলে এলেন, কাউকে চিনলেন না, কারোর সাথে কথা বললেন না, তাহলে হবে? হবে না। কিন্তু আপনি যদি সবার সাথে কথা বলেন, সবাইকে জানতে শুরু করেন, ইন ফিউচার তারাও আপনাকে জানবে, আপনার মধ্যে একটা বন্ড হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি অনেক নিউজ, অনেক স্টোরিজ আপনি জানতে পারবেন সেই থেকে। তো স্পোর্টসম্যানদের সাথে কথা বলা, স্পোর্টসম্যানদের সাথে সম্পর্ক রাখা কিন্তু ভীষণভাবে দরকার। স্পোর্টসম্যান মানে যে শুধু যারা খেলছে তারা না, যারা প্লেয়ার্স তারা তো অবশ্যই, কোচ যারা, তাদেরকে, যারা বাকিরা যারা হেল্প করছে তাদেরকে, সবার সাথে সম্পর্ক রাখুন, সবার সাথে কথা বলুন, সবার সাথে একটা কন্ট্যাক্ট রাখুন, which will help you obviously in future. আচ্ছা, তারপরে কি? নলেজটার কথা কেন বলছি? নলেজটা আপনারা ভাবতেই পারেন যে হ্যাঁ আমি তো বলছি, যখন বলছি তখন হয়ে যাচ্ছে এনাফ, আর কি বলবো, যখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে সেটা আমি এক্স্যাক্টলি দেখে দেখে বলে দিচ্ছি যে এই জিনিসটা হচ্ছে। কিন্তু আপনি যদি স্পোর্টস চ্যানেল ফলো করেন, আপনারা একটা জিনিস দেখবেন যে একটা স্পোর্টস যখন এন্ড হয়, বা কোনো হাফ টাইম হচ্ছে বা কোনো শেষ হচ্ছে, তারপর কিন্তু স্টুডিওতে একটা আলোচনা চলে, তাই নয় কি? একটা ডিসকাশন চলে। সেইগুলো কারা করে? যারা স্পোর্টস জার্নালিস্ট, তাদের মধ্যে মানুষরা তো থাকেই। তো সেখানে দাঁড়িয়ে আপনাকে সেই নলেজটা রাখা কিন্তু দরকার, যাতে আপনি সেই জিনিসটা নিয়ে কথা বলতে পারেন, সেই জিনিসটা নিয়ে প্রশ্ন করতে পারেন, সেই জিনিসটা নিয়ে কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই শোটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সো এই সমস্তটা মিলিয়ে স্পোর্টসের নলেজ থাকা কিন্তু ভীষণভাবে দরকার। পড়াশোনা করুন, স্পোর্টসের নলেজ গেইন করুন এবং ইন্টার্নশিপ করুন। ইন্টার্নশিপ করতে করতে নিজের লাইফে একজন ভালো স্পোর্টস জার্নালিস্ট হিসেবে
পোস্ট জার্নালিস্ট রূপে গড়ে তুলুন নিজেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান। টিল দেন বাই বাই।